জুলাই বিপ্লবের আজকে দ্বিতীয় বর্ষপূর্তি বা বার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে জাতীয়ভাবে এটা আমাদের একটা আনন্দের দিন বা সম্মানের মর্যাদার গৌরবের দিন। সেখানে আমরা দেখলাম যে একদম জাতীয় অনুষ্ঠানেই কিন্তু আমাদের রাষ্ট্রপতি স্বয়ং এটার জন্য দুঃখ প্রকাশ করছেন এবং আমাদের জাতীয়ভাবে আমরা অপমানিত হলাম। যে হচ্ছে যে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, সেখানে বিদেশি কূটনীতিকরা তাদের মানে নিরাপত্তার ইয়ে দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন এবং রাষ্ট্রপতি মানে খুবই বললেন যে আমি খুবই দুঃখিত এরকম একটা পরিস্থিতি। আমরা সেখানে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে আসলে জুলাইকে নিয়ে টানাটানি করলে কি হবে, মানে জুলাই হারিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম সেই জুলাইয়ের যেই উপরে যেই ডকুমেন্টারি রাষ্ট্রীয়ভাবে যেটা প্রদর্শিত হলো, সেখানে দেখা যাচ্ছে যে আবু সাইদ নাই, সেখানে দেখা যাচ্ছে যে আমার জুলাই এক দফার ঘোষক 3 আগস্ট বা ওই সময় নাহিদুল ইসলাম নাই, বা হচ্ছে যে সেখানে অন্য কাউকে ঘোষক দাবি করা এবং হচ্ছে যে এখানে সবাইকে মিলে যে আমরা উদযাপনটা করার কথা ছিল, বিশেষ করে জুলাইয়ের পক্ষে যারা ভূমিকা রেখেছে, সে জায়গায় আমরা দেখলাম যে অনেক মানে এটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি। এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে মানে অবদমিত করেছে বা আমাদেরকে খাটো করেছে এবং সেটা রাষ্ট্রপতি বলেছেন। তো আমার মনে হয় এরকম এটা একটা পরিস্থিতি। আরেকটা আপনি দেখবেন যে আমরা জুলাই বিপ্লবের এই যে আকাঙ্ক্ষা, যে একটা নতুন বাংলাদেশ বা আমরা প্রত্যাশা করেছি, ছাত্রদের প্লেকার্ডে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চাই, ইনসাফ চাই। আমরা দেখেছি রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তাই আমরা দেখলাম যে ব্যক্তির পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার পরিবর্তে তারেক রহমান ক্ষমতায় আসছে, বা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কার বা সংশোধন, সেই জায়গাগুলো কিন্তু আগের মতোই থেকে যাচ্ছে। যেই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা সংগ্রাম করেছি বা ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই উপাদান যদি থেকে যায়, সবই থেকে যায়, তাহলে পরিণতিটা কি হইতে পারে আমরা গত 2-3 দিনের যে পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে ঢাকা, আজকের এই দিনও আমরা যেটা দেখলাম যে বরিশালে, তারপর হচ্ছে যে নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, অস্ত্রের মহড়া হচ্ছে এবং হচ্ছে যে সেখানে আমাদের সরকার আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে, দর্শকের ভূমিকা পালন করছে।